হ্যালো ভিউয়ার্স। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি সকালবেলায় একটা আপডেট দিয়েছিলাম, দেখবে আমার চ্যানেলে আছে, তো যেয়ে দেখবে, ঠিক আছে। আমাদের তোমরা আমার চ্যানেলটা ফলো করবে, ফলো করলে তোমরা আপাতত পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সিবিটি টেস্টটা আজকে যে একটা আপডেট দিয়েছিল রেলে থেকে, তো রেলের বোর্ড রিক্রুটমেন্ট বের করেছিল, তো সেটা 19/3/2025 তোমাদের বলতে গেলে আপডেট করছিল, ঠিক আছে। সেটা রিশিডিউল করেছে কালকে, গতকাল। তোমাদের এএলপি যে হ্যাজ বিন অফ দ্য শিফট 1, ঠিক আছে। তোমাদের যে সিবিটি 2 যে শিফট 1-এর যে পরীক্ষাটা রিশিডিউল করা হলো, ঠিক আছে। এএলপি অফ দ্য সিবিটি এক্সাম হ্যাজ বিন অফ দ্য রিশিডিউল dated by will be notify of the shortly candidate advice of the regular check the official ওয়েবসাইট ফর দ্য ফিউচার আপডেট, ঠিক আছে। তো রেলের পক্ষ থেকে বলা হচ্ছে, দেখো এখানে 19/3/2025 যেটা আপডেট ছিল সেটা 20/2003 শিফটে করা হলো, ঠিক আছে। তো তোমাদের ঘরে রেগুলার তোমরা তোমাদের যে ওয়েবসাইট আছে রেলের, যে আরআরবির যে আরআরবি রেলওয়ের আরআরবি বোর্ড, ঠিক আছে, রেলের রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে যেয়ে তোমরা রেগুলার তোমাদের আপডেট দেওয়া হবে। তো আরআরবির যে ওয়েবসাইট আছে, তোমরা গুগলে বা ক্রোমে যে তোমাদের ওয়েবসাইটটা একদম চেক করবে। আর যদি তোমাদের সেই রকম কোনো অপশান যদি না দেয়, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তো বলবে দাদা আমরা দেখতে পাচ্ছি না ওয়েবসাইট, আমরা বুঝতে পারছি না। তো ডেফিনেটলি আমাকে বলবে, আমি সেই রিগার্ডিং কীভাবে খুলতে হবে বা কীভাবে তোমরা নোটিফিকেশান বা নোটিশ কীভাবে পাবে, তো আপডেট কিন্তু আমি দেবো তোমাদের ঘরে। তোমরা আপডেট তোমাদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট যে আছে, সেই ওয়েবসাইটে তোমাদের ঘরে কিন্তু যেতে হবে, ঠিক আছে। আরআরবি ফর রিক্রুটমেন্ট সেন্টার 1/2024, ঠিক আছে, 20/3/2000 রিশিডিউল করা হলো, ঠিক আছে। নোটিশ ফর রিশিডিউলিং দ্য ফর সিবিটি সেকেন্ড শেষ অন অফ। তাহলে তোমাদের ঘরে রেগুলার যে ক্যান্ডিডেট আছো তাদের ঘরে একটাই অ্যাডভাইস দেওয়া হচ্ছে, লোকো পাইলট যে পরীক্ষাটা আছে সেটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটটা আপডেট হলে তোমরা রেগুলার চেক করো। তো সেটাই তোমাদের ঘরে বলা হয়েছে। তোমরা যদি বলতে গেলে তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের যদি কোনো থাকে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। আর তোমাদের যে বেসিক্যালি আজকে যে একটা কমেন্ট দেখছিলাম সেটা হচ্ছে, বলছিল দাদা আমি RAC নিয়ে পড়াশোনা করেছি, ITI করেছি, আর ডিপ্লোমা আমি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে ডিপ্লোমা 3 বছরের করেছি। RAC 2 বছরের ITI করেছে, প্লাস 3 বছরের করেছে। তো আমি কি রেলওয়ে লোকো পাইলটে আমি বসতে পারবো? তো দেখো বেসিক্যালি তো 2 বছরের টেট তো নেয়, তো আমি বলতে পারবো না। তো যাই হোক, তোমারটা হতে পারে বেসিক্যালি। আর তুমি যদি তুমি তো ভালো ভালো তোমাদের তার গোদরেজ, তারপরে হচ্ছে সোনি, এই সমস্ত যে নামি দামি কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতেও তুমি যেতে পারবে, ঠিক আছে। আর দুবাইয়ে মানে কিছু কিছু সেক্টর আছে, মানে সেইখানে দুবাই মানে সেখানে তোমাদের কী হয়, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের মানে বহু অসংখ্য পোস্ট থাকে, যেখানে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন RACর যে ট্রেড আছে, 2 বছরের ITI বা 3 বছরের পলিটেকনিক যারা করে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নিয়ে, তো তাদের ঘরে। আর মেকাট্রনিক্স আর ইলেকট্রিক্যাল নিয়ে ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। মেকাট্রনিক্স ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো, তো তারা যারা জব করতে চাও, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি তোমাদের আর পার্সোনাল মেসেজ আমাকে একদম করবে না, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে আপডেট থাকি, ঠিক আছে। তোমাদের থেকে আমি আবার পড়াই, আবার 4টে থেকে আমার 10টা অবধি আমি ফ্রি থাকি। তারপরে আমার নিজস্ব পড়াশোনার আছে, তারপর নিজস্ব কোনো আপডেট আছে, নিজস্ব কোনো ব্যক্তিগত আছে, তো ঠিক আছে। তো তোমাদের যেটা আছে সেটা হচ্ছে, তোমরা ভালো তাহলে মন দিয়ে পড়াশোনা করো, 5th সেমিস্টার অ্যান্ড 6th সেমিস্টার। তোমাদের রেজাল্টটা আমি দেখতে চাই, তোমাদের ওভারঅল জিপিটা যেন ভালো হয়, আর পার্সেন্টেজ অফ মার্কস যেটা আছে 60% অ্যাবভ থাকে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আর যতটা পারো
তাড়াতাড়িভাবে তোমাদের সিলেবাস যেটা আছে সিলেবাসটা তোমাদের অল্প, ঠিক আছে? যেটা 6 মাসের সিলেবাস সেটা তো ডিপ্লোমায় আপডেট করে দিয়েছে 3 মাসে কমপ্লিট করতে হবে। সেইটা তোমাদের কমপ্লিট হয়েও গেছে, তোমাদের স্যাররা শেষ করেও ফেলেছে। যতটুকু বাকি আছে তারা কমপ্লিট করবে, ঠিক আছে? কমপ্লিট করার পর তোমাদের 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমরা যে তোমাদের যে বোর্ড আছে সে নোটিশ আপডেট দেবে, তো তখন তোমরা পরীক্ষা দেওয়ার জন্যে তোমরা প্রস্তুত নেবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড তোমাদের ওয়েবসাইটে দেওয়া হবে। মানে জুনের প্রথম সপ্তাহে, মানে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের মাঝে তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভাবনা আছে, এটা আমি শুনতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইক, ঠিক আছে? আপডেট ইওর ওয়েবসাইট, স্টেট কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট আছে সেখানে আপডেট দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ এইটা হচ্ছে ভ্যারিয়াস রেলওয়ের যে CBT 2 এর যে পরীক্ষা, তার এটা আপডেট, তো তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক